আমরা আগের মুভিতে দেখতাম যে নায়ক নায়িকার বিয়ে হলো, তারপর দেখা গেল যে দুটো ফুল এমন এমন করছে। পরবর্তী দৃশ্যে নায়িকা মাথা ঘুরে পড়ে গেল। যথারীতি চিকিৎসক আসলেন এবং চিকিৎসক নায়িকার পালসে হাত দিলেন, দিয়ে বললেন যে কংগ্রাচুলেশনস, আপনি মা হতে চলেছেন। জীবন কিন্তু সিনেমা নয়। জীবনের চিকিৎসকরা পালস দেখেই প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারেন না, কারণ ইনক্রিজ পালস রেট অনেক কারণে হয়। হ্যাঁ, প্রেগনেন্সিতে কার্ডিয়াক আউটপুট 30 থেকে 50% বেড়ে যায় দেখে পালসের রেটটা বেড়ে যায়। সেরকম কিন্তু আরও অনেক কন্ডিশনেই এই রেট বাড়তে পারে। জ্বর, সিম্পল যে জ্বরে ওই রেট বাড়ে, থাইরোটক্সিকোসিসে বাড়ে, এরকম আরও অনেক কিছু আছে। অ্যানিমিয়া হলেও হার্ট রেট বাড়ে। তো সে কারণেই চিকিৎসকরা কিন্তু পালসে হাত রেখে বলে দিতে পারেন না যে আপনি প্রেগনেন্ট। অনেকেরই একটা কমপ্লেইন থাকে, চিকিৎসকের কাছে গেলে চিকিৎসার আগেই একগাদা ইনভেস্টিগেশন লিখে দেওয়া হয় এবং যে পরীক্ষাগুলো তাকে করতে হয়। অথচ একটা দোকানে ওষুধ কিনতে গেলে একজন দোকানদার জাস্ট তার কমপ্লেইনটা শুনেই ইচ্ছে মতো ওষুধ লিখে দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেসব ওষুধে উনি ভালোও হয়ে যাচ্ছেন। এই জন্যেই তারা ভাবেন যে এত পরীক্ষার কি প্রয়োজন, কিন্তু আসলেই প্রয়োজন আছে। ধরেন একটা সিম্পল হাইপার টেনশন, অর্থাৎ ব্লাড প্রেশার বেশি হলো, তখনই কিন্তু চিকিৎসকের মাথায় আসবে তার যে এই হাইপার টেনশনটা, এটা হয়তো অনেক দিন ধরেই তিনি ভুগছেন, হয়তো অনেক দিন ধরেই তিনি টের পাননি। তাহলে কি তার কিডনির কোনো ক্ষতি হয়েছে? উনি কিডনির রিলেটেড পরীক্ষা দিলেন, সেরাম ক্রিয়েটিনিন, এবং উনি ব্লাড সুগারটা দিলেন। অনেক সময় দেখা যায় যে হাইপার টেনশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে আরও কিছু কোমরবিড কন্ডিশনস, তার মধ্যে ডায়াবেটিস একটা। উনি দিলেন ইসিজি, উনি দিলেন চেস্ট এক্সরে, যে হাইপার টেনশনের জন্য তার কার্ডিওমেগালি অর্থাৎ হার্টটা বড় হয়ে গেছে কিনা। তাহলেই কি আপনি বলবেন যে গেলাম প্রেশারের জন্য কিডনি চেক, ডায়াবেটিস চেক, অযথা নয়। চিকিৎসকরা কখনোই অযথা ইনভেস্টিগেশন রিপোর্টস করিয়ে আসতে বলেন না, নিশ্চয়ই কোনো কারণ থাকে। অনেকে বিদেশের কথা বলেন, বিদেশে অবশ্যই স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকে। আমাদের দেশে আমরা সব কিছুর জন্য টাকা বরাদ্দ রাখি, কিন্তু অসুস্থ হলে কোত্থেকে টাকা খরচ করব সেই বিষয়ে আমাদের কোনো বাজেট থাকে না। তো আমরা সেটার জন্য কোনো বরাদ্দও রাখি না। তো ইনভেস্টিগেশনটা কোনো কোনো ক্ষেত্রে খুব জরুরি। যেমন আমাদের কোনো পেশেন্টের যদি কার্ডিয়াক পেশেন্টস আসেন, যেমন একটা চেস্ট পেন নিয়ে, তারপরেও কিন্তু আমাদের কিছু কিছু ইনভেস্টিগেশন করাতেই হয়। হ্যাঁ, তবে এটা ঠিক ভালো মতো হিস্ট্রি নিতে হবে, তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, বুঝতে হবে কোন টেস্টটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কোনটা তার জন্য না করলেও চলবে এবং এটা খুব একটা ইন্ডিকেটিভ হবে না। আর আরেকটা বিষয়, কখনোই আমি মনে করি না যে কোনো চিকিৎসকই কোনো রোগীকে বাধ্য করবেন যে আপনি ওই ইনভেস্টিগেশন মানে ওইখানে চলে যান ডায়াগনস্টিক সেন্টারে এবং ওখান থেকে করে আনতে হবে, না হলে রিপোর্ট দেখব না। এরকম যদি হয় তাহলে অবশ্যই সেটা খুবই, আমি বলবো যে এটা পরিহার করা উচিত। ইনভেস্টিগেশন করবেন অথেন্টিক সেন্টার থেকে, যেখানে ভালো ইকুইপমেন্টস আছে এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন, তারা এক্সপার্ট, এবং আপনার রিপোর্টটা আসবে একদম অ্যাকুরেট।